পঞ্চায়েতের যে মৃত্যু সার্টিফিকেট, সেই মৃত্যু সার্টিফিকেটের অনলাইন অ্যাপ্লিকেশন কিভাবে আপনারা করবেন। তো বাড়িতে বসেই কিন্তু আপনারা সেই মৃত্যু সার্টিফিকেটের অ্যাপ্লিকেশনটি করতে পারবেন। তো কিভাবে করবেন তার জন্য আপনাদেরকে মোবাইল অথবা কম্পিউটারে যে কোনো একটা ব্রাউজার ওপেন করতে হবে এবং টাইপ করতে হবে জন্ম মৃত্যু তথ্য .wp.government.in। এই ওয়েবসাইটে লিখে আপনারা সার্চ করবেন। আমি এই ওয়েবসাইটের লিঙ্ক আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। সেখান থেকে লিঙ্কে ক্লিক করলে কিন্তু আপনারা জন্ম মৃত্যু সাইটে প্রবেশ করে যাবেন। তো এখানে জন্ম মৃত্যু তথ্য এই অপশনে গিয়ে একবার ক্লিক করে দেবেন। তো ক্লিক করলে আপনাদের সামনে জন্ম মৃত্যুর যে ওয়েবসাইট, সেই ওয়েবসাইট কিন্তু আপনাদের সামনে কিন্তু ওপেন হয়ে যাবে। তো এখানে আপনাদেরকে সিটিজেন সার্ভিসেস এই অপশনে গিয়ে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এখানে যে ডেথ যে অপশনটা রয়েছে, ডেথ অপশনে ক্লিক করার পরে এখানে অ্যাপ্লাই ফর নিউ রেজিস্ট্রেশন এই অপশনে গিয়ে আপনাদেরকে ক্লিক করতে হবে। ইন্টার মোবাইল নাম্বার, আপনাদের যে মোবাইল নাম্বার সেই মোবাইল নাম্বারটি এখানে ইন্টার করে দেবেন। তারপরে গেট ওটিপিতে ক্লিক করে দেবেন। তাহলে আপনার ওটিপি কিন্তু চলে আসবে। যে মোবাইল নাম্বারটি দিলেন সেই মোবাইলে কিন্তু ওটিপি চলে আসবে। সেই ওটিপিটা কিন্তু এখানে বসাতে হবে। ওটিপিটি বসানোর পরে আপনাদেরকে এখানে যে সাবমিট ওটিপি এই অপশনে গিয়ে আপনাদেরকে ক্লিক করতে হবে। তো এখানে রিপোর্টিং ডেট কিন্তু শো হবে। যে তারিখে আপনি অ্যাপ্লিকেশন করবেন এই ডেথ রেজিস্ট্রেশনের সেই তারিখ শো হবে এবং এখানে মোবাইল নাম্বারটি শো হবে। এখানে যে অপশন রয়েছে অ্যাপ্লিক্যান্ট রিলেশন উইথ ডিসিজড, অর্থাৎ মৃত ব্যক্তির সাথে আবেদনকারীর কি সম্পর্ক রয়েছে, ফাদার না মাদার না স্পাউস না আদার্স, যেটি রয়েছে সেটা আপনারা এখানে কিন্তু সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে আবেদনকারীর নাম, অর্থাৎ যিনি এই মৃত্যু সার্টিফিকেটের অ্যাপ্লিকেশন করবেন তার নামটি এখানে বসিয়ে দেবেন। টাইপ অফ আইডি প্রুফ, এখানে আইডি প্রুফের ধরনটি কিন্তু আপনারা আধার কার্ড রয়েছে, এপিক কার্ড রয়েছে, খাদ্যসাথী অর্থাৎ রেশন কার্ড এবং পাসপোর্ট, এইগুলো কিন্তু অপশন রয়েছে। তো যে কোনো একটি সিলেক্ট করবেন। তারপরে সেই আইডি কার্ডের যে নাম্বার সেই নাম্বারটি এখানে বসিয়ে দেবেন। তারপরে যে অপশন রয়েছে আপলোড আইডি প্রুফ, এই আইডি প্রুফটা কিন্তু আপনাদেরকে 250 KB কিন্তু সাইজ করতে হবে এবং এখানে চুজ ফাইলে ক্লিক করে আপনাদেরকে সেই আইডি প্রুফটা কিন্তু এখানে সিলেক্ট করে দিতে হবে। তারপরে যে অপশন রয়েছে ইনফরমেশন অফ দ্য ডিসিজড, অর্থাৎ মৃত্যুর তথ্য, অর্থাৎ যে ব্যক্তি মারা গেছেন তার তথ্য কিন্তু এখানে দিতে হবে। তো এখানে ডেট অফ ডেথ, অর্থাৎ কত তারিখে মারা গিয়েছে। তো এখান থেকে যে পঞ্চায়েতের যে মৃত্যু সার্টিফিকেটের অ্যাপ্লিকেশনটা হয় সাধারণত অর্থাৎ 21 দিনের মধ্যে কিন্তু আপনাদেরকে এই অনলাইন রেজিস্ট্রেশন যেটা করতে হয় সেটা করতে হবে। তারপরে যদি 21 দিন যদি পেরিয়ে যায় তাহলে কিন্তু আপনাদেরকে ডিলে প্রসেসের মাধ্যমে কিন্তু সেই ডেথ সার্টিফিকেটটা তৈরি করতে হবে। তারপরে এখানে জেন্ডার, মেল না ফিমেল না ট্রান্সজেন্ডার সেটা সিলেক্ট করে নেবেন। তারপরে এখানে এজ, এখানে যে এজ অপশানটা রয়েছে আওয়ার্স না ডেজ না মান্থ না ইয়ার, যেটা বয়স যেটা রয়েছে অর্থাৎ ঘন্টায় না ডেজ না মান্থ না ইয়ার সেটা সিলেক্ট করবেন। তো এখানে ইয়ার্স অপশানে গিয়ে আপনারা ক্লিক করবেন। তারপরে এখানে যে ব্যক্তি মারা গেছেন তার বয়সটা এখানে বসাতে হবে। তারপরে অপশন রয়েছে ফার্স্ট নেম, এখানে ফার্স্ট নেম অর্থাৎ যিনি মারা গেছেন তার ফার্স্ট নামটি বসাবেন। যদি মিডিল নেম থাকে সেই মিডিল নেমটি বসাবেন এবং এখানে লাস্ট নেম, যে লাস্ট নেমটি রয়েছে সেই লাস্ট নেম বসাবেন, অর্থাৎ ফার্স্ট মিডিল এবং লাস্ট নামটি বসাবেন। তারপরে তার যে আইডি প্রুফ রয়েছে আধার কার্ড না ভোটার কার্ড না রেশন কার্ড পাসপোর্ট, এগুলোর মধ্যে যেটা রয়েছে সেটা সিলেক্ট করে নেবেন। তারপরে সেই আইডি প্রুফের নাম্বারটি এখানে বসিয়ে দেবেন। বসানোর পরে আপনাদেরকে এখানে যে আইডি প্রুফটা আপনি সিলেক্ট করলেন সেই আইডি প্রুফটা কিন্তু এখানে আপলোড করতে হবে 250 KB মধ্যে। তো এখানে চুজ ফাইল অপশানে গিয়ে ক্লিক করবেন এবং সেই ফাইলটিকে সিলেক্ট করে দেবেন। তারপরে যে অপশন রয়েছে প্লেস অফ ডেথ, অর্থাৎ মৃত্যুবরণের স্থান, অর্থাৎ কোথায় মৃত্যুটা হয়েছে সেই ডিটেলসটা কিন্তু এখানে দিতে হবে। তার জন্য এখানে প্লেস অফ ডেথ এই অপশানে যদি আপনারা ক্লিক করেন, হসপিটালে যদি মারা যায় হসপিটালে ক্লিক করতে হবে এবং হোম যে অপশানটা রয়েছে অর্থাৎ বাড়িতে যদি মারা যায় হোম অপশানে গিয়ে ক্লিক করতে হবে। স্টেট আপনারা সিলেক্ট করবেন। তারপরে সেই ডিস্ট্রিক্টটা সিলেক্ট করবেন যে ডিস্ট্রিক্টে রয়েছে তার। তারপরে আরবান না রুরাল সেটাকে সিলেক্ট করবেন। সিলেক্ট করলে ব্লক মিউনিসিপ্যালিটি এই অপশন কিন্তু চলে আসবে। তো আপনাদের যদি ব্লক হয় ব্লকে ক্লিক করবেন, না হলে মিউনিসিপ্যালিটি। তারপরে ব্লক বা মিউনিসিপ্যালিটি অপশানে যদি ক্লিক করেন আপনার যে ব্লক বা মিউনিসিপ্যালিটি যেটা রয়েছে সেই অপশানে গিয়ে ক্লিক করে দেবেন। তারপরে সেই গ্রাম পঞ্চায়েতের নাম যেটা রয়েছে সেই গ্রাম পঞ্চায়েতের নামটি সিলেক্ট করবেন এবং এখানে ভিলেজের নাম যেটা রয়েছে আপনাদের সেই ভিলেজের নামটি সিলেক্ট করবেন। তারপরে এখানে পিনকোড নাম্বারটি টাইপ করে দেবেন যে পিনকোড নাম্বারটি রয়েছে। তারপরে অ্যাড্রেস লাইন 1 এখানে আপনারা চাইলে সেটাকে অ্যাড্রেসটা লিখে দিতে পারেন যে অ্যাড্রেসটি রয়েছে তা। তো এখানে অ্যাড্রেসটি বসিয়ে দেবেন।
তারপরে এখানে মাদার্স ইনফরমেশন অর্থাৎ মাতার তথ্য, যে ব্যক্তি মারা গেছেন তার যে মাতার তথ্য, সেই মাতার তথ্যটা এখানে দিতে হবে। তো তার মাতার নাম কি ছিল, ফার্স্ট, মিডিল এবং লাস্ট নেম, সেটা কিন্তু দিতে হবে। তো এখানে ফার্স্ট নেম বসাবেন, তারপরে মিডিল নেম যদি থাকে মিডিল নেম বসাবেন এবং লাস্ট নেম এখানে বসাতে হবে। এখানে ইমেল আইডির অপশন রয়েছে, ইমেল আইডি দিতে পারেন, না দিলেও কোনো অসুবিধা নেই। তারপরে মোবাইল নাম্বারের অপশন রয়েছে, এই মোবাইল নাম্বার দিলেও হবে, না দিলেও কোনো অসুবিধা নেই। এখানে আইডি প্রুফ, আধার কার্ড বা ভোটার কার্ড, খাদ্যসাথী এগুলোর মধ্যে যে কোনো একটা সিলেক্ট করবেন এবং এখানে আইডি প্রুফ নাম্বারটা এখানে বসিয়ে দেবেন। তারপরে এখানে আইডি প্রুফ যেটা, সেটাকে 250 KB সাইজের মধ্যে আপলোড করতে হবে। চুজ ফাইলে ক্লিক করে দেবেন এবং সেটাকে এখানে আপলোড করে দেবেন। তারপরে এখানে ফাদার্স ইনফরমেশন, যে ব্যক্তি মারা গেছেন তার ফাদার তথ্য দিতে হবে। এখানে ফার্স্ট, মিডিল এবং লাস্ট নেম, এখানে ফার্স্ট নেম আপনারা এখানে টাইপ করে দেবেন, মিডিল নেম এখানে টাইপ করে দেবেন এবং লাস্ট নেম টাইপ করে দেবেন। ইমেল আইডি দিতে পারেন, না দিলেও কোনো অসুবিধা নেই। এখানে মোবাইল নাম্বার দিলেও হবে, না দিলেও কোনো অসুবিধা নেই। এখানে আইডি প্রুফ, এখানে আধার কার্ড বা ভোটার কার্ড, খাদ্যসাথী, পাসপোর্ট যে কোনো একটা সিলেক্ট করবেন এবং আইডি প্রুফ নাম্বারটি এখানে বসিয়ে দেবেন। আপলোড আইডি প্রুফ আপনাদেরকে এখানে চুজ ফাইলে ক্লিক করবেন এবং এটাকে সিলেক্ট করে দেবেন। তারপরে স্পাউস ইনফরমেশন, অর্থাৎ যে ব্যক্তি মারা গেছেন, যদি মহিলা হয় তাহলে স্বামীর তথ্য দিতে হবে এবং পুরুষ হলে তার স্ত্রীর তথ্য এখানে দিতে হবে। তো এখানে ফার্স্ট নেম, মিডিল নেম এবং লাস্ট নেম এখানে বসিয়ে দেবেন। ফার্স্ট নেম, মিডিল নেম এবং লাস্ট নেম বসিয়ে দেবেন। ইমেল আইডি দিতে পারেন, ইমেল আইডি দিতেও পারেন, না দিলেও কোনো অসুবিধা নেই। মোবাইল নাম্বারটি এখানে বসাবেন, না দিলেও কোনো অসুবিধা নেই। আইডি প্রুফ নাম্বারটি এখানে সিলেক্ট করবেন, তারপরে আইডি প্রুফের নাম্বারটি এখানে বসিয়ে দেবেন। তারপরে আপলোড আইডি প্রুফে এই অপশানে ক্লিক করে এখানে যে স্বামী বা স্ত্রীর যে তথ্য সেটা কিন্তু এখানে আপলোড করে দেবেন। তারপরে নিচে যে অপশন রয়েছে মৃত্যুর সময় মৃত্যুর ঠিকানা, অর্থাৎ যে ব্যক্তি মারা গেছেন তার ঠিকানা যেটি রয়েছে সেই ঠিকানাটি এখানে ভিলেজ দিয়ে আপনারা ভিলেজের নামটি এখানে টাইপ করে দেবেন। তারপরে এখানে হাউস নাম্বার যদি থাকে সেই হাউস নাম্বারটি বসিয়ে দেবেন এবং স্ট্রিট বা রাস্তার যে নাম বা রোডের যে নাম সেই রোডের নামটি এখানে টাইপ করে দেবেন এবং পোস্ট অফিস, এখানে পোস্ট অফিসের নাম আপনারা এখানে টাইপ করে দেবেন যে পোস্ট অফিস রয়েছে। তারপরে অপশন রয়েছে স্টেট, এখানে স্টেটের সিলেক্ট করবেন, তারপরে আপনার ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন এবং এখানে আপনার ব্লক বা মিউনিসিপ্যালিটি যেটি রয়েছে সেই অপশন সিলেক্ট করবেন। তারপরে ব্লকের নাম আপনারা এখানে সিলেক্ট করে নেবেন এবং এই গ্রাম পঞ্চায়েতের যে নাম রয়েছে সেই গ্রাম পঞ্চায়েতের নামটি এখানে সিলেক্ট করে দেবেন। তারপরে ভিলেজের নাম যেটি রয়েছে সেই ভিলেজের নাম সিলেক্ট করবেন এবং এখানে পিনকোড নাম্বারটি আপনারা টাইপ করে দেবেন। তারপরে যে অপশন রয়েছে পার্মানেন্ট অ্যাড্রেস অফ দ্য ডিসিজড, মৃত্যুর স্থায়ী ঠিকানা। অ্যাড্রেস যদি সেম হয় তাহলে এখানে আপনাদেরকে অপরের যে অপশনটি রয়েছে এই অপশানে গিয়ে আপনারা ক্লিক করলে আপনার অ্যাড্রেসটি কিন্তু অটোমেটিক কিন্তু ফিল হয়ে যাবে। এখানে যে অপশন রয়েছে সংবাদদাতার তথ্য, এখানে সংবাদদাতার তথ্যটি দিতে হবে। তো তার জন্য এখানে নাম বসিয়ে দেবেন, তারপরে এখানে ডেজিগনেশন যেটা রয়েছে অর্থাৎ আশার যদি সংবাদদাতা হয় তাহলে আশাতে ক্লিক করবেন এবং অন্য কেউ হলে আদার্সে ক্লিক করবেন। তারপর তার এমপ্লয়ি আশা হলে এমপ্লয়ি আইডিটি বসিয়ে দেবেন এবং বাড়ির নাম্বার বা নেম এটা দিতে পারেন, না দিলে কোনো অসুবিধা নেই। হাউস নাম্বার দিতেও পারেন, না দিলে কোনো অসুবিধা নেই। স্ট্রিট নেম বা রাস্তা নেম দিতেও পারেন, না দিলে কোনো অসুবিধা নেই। পোস্ট অফিস, এখানে পোস্ট অফিসের নামটি এখানে আপনারা টাইপ করে দেবেন। তারপরে অপশন রয়েছে স্টেট, স্টেটের নাম আপনারা সিলেক্ট করে নেবেন। তারপরে ডিস্ট্রিক্ট যেটা রয়েছে সেই ডিস্ট্রিক্টের নাম সিলেক্ট করবেন। তারপরে এখানে ব্লক বা মিউনিসিপ্যালিটি অপশন আসবে, এখানে ব্লকে ক্লিক করবেন। তারপরে ব্লকের নাম বা মিউনিসিপ্যালিটির নাম এখানে ক্লিক করে দেবেন। তারপরে গ্রাম পঞ্চায়েতের যে নাম সেই গ্রাম পঞ্চায়েতের নামটি এখানে সিলেক্ট করে দেবেন। তারপরে ভিলেজের নাম যেটি রয়েছে সেই ভিলেজের নাম আপনারা কিন্তু এখান থেকে সিলেক্ট করে দেবেন এবং এখানে পিনকোড নাম্বারটি আপনারা টাইপ করে দেবেন। তারপরে যে অপশন রয়েছে রিলিজিয়ন, অর্থাৎ ধর্ম যেটা রয়েছে সেই ধর্মটাকে সিলেক্ট করতে হবে এবং অকুপেশন, যিনি ব্যক্তি মারা গেছেন তার কি অকুপেশন ছিল সেটা কিন্তু এখান থেকে সিলেক্ট করে দেবেন। যদি কোনো রকমের কাজ যদি না করে থাকেন তাহলে নন বা নন ওয়ার্কার এই অপশানে গিয়ে ক্লিক করে দেবেন। তারপরে রিমার্কস, অর্থাৎ ফর্ম নাম্বার 2তে স্বাস্থ্য কেন্দ্র থেকে যে রিমার্কসটা দিয়েছে সেই রিমার্কসটা কিন্তু এখানে আপনাদেরকে বসাতে হবে। তারপরের অপশান রয়েছে যে ফর্ম নাম্বার 2টি আপনাদেরকে স্বাস্থ্য কেন্দ্র থেকে লিখে দিয়েছে, আপলোড ফর্ম নাম্বার 2 এই যে অপশানটি রয়েছে এখানে আপনাদেরকে সেই ফর্মটিকে কিন্তু 250 কেবির মধ্যে কিন্তু এখানে চুজ ফাইল অপশানে গিয়ে কিন্তু আপনাদেরকে আপলোড করতে হবে। এখানে যে অপশনটি রয়েছে আপলোড সেরিমনি বা বিউরিয়াল সার্টিফিকেট, কবর দেওয়ার বা শ্মশানে দাহর যে সার্টিফিকেট, অর্থাৎ আপনাদের যদি পঞ্চায়েত এলাকায় যদি হয় এবং কবর দেওয়ার যে সার্টিফিকেট যদি হয় তাহলে সেক্ষেত্রে আপনাদেরকে এই ফর্মটিকে আমি আপনাদেরকে ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, সেখান থেকে লিঙ্কে ক্লিক করলে কিন্তু আপনারা ফর্মটি ডাউনলোড করতে পারবেন।
তো এই ফর্মটিকে আপনারা চুজ ফাইল অপশনে ক্লিক করে 28 কেবির মধ্যে সাইজ করতে হবে এবং সেটাকে আপলোড করে দিতে হবে। এবং এখানে যে অপশন রয়েছে আপলোড ডেথ সার্টিফিকেট ইস্যুড বাই দ্য অ্যাটেন্ডিং ডক্টর, তো এখানে ফর্ম নাম্বার 2টাই কিন্তু এখানে আপনাদেরকে আপলোড করে দিতে হবে 28 কেবির। ফর্মটি ফিল আপ করার পরে এবং এখানে আপনাদেরকে এই ডকুমেন্টসগুলো কিন্তু আপলোড করার পরে এখানে সাবমিট যে অপশনটি রয়েছে এই সাবমিট অপশনে গিয়ে আপনাদেরকে ক্লিক করে দিতে হবে। সাবমিট অপশনে ক্লিক করার পরে আপনাদের কাছে এরকম কিন্তু একটা রেজিস্ট্রেশন নাম্বার কিন্তু চলে আসবে, অর্থাৎ আপনাদের যে ডেথ রেজিস্ট্রেশন সেই রেজিস্ট্রেশন নাম্বার কিন্তু শো হবে। এই রেজিস্ট্রেশন নাম্বার আপনাদেরকে দুটো প্রিন্ট আউট করতে হবে, একটা বাড়িতে রাখতে হবে এবং একটা পঞ্চায়েতে আপনাদেরকে জমা করতে হবে। এর সঙ্গে আপনাদেরকে ডকুমেন্টস জমা করতে হবে, যে মারা গেছেন তার আধার কার্ড এবং যিনি আবেদন করছেন বাড়ির যিনি মৃত্যু সার্টিফিকেটের অ্যাপ্লিকেশন করছেন তার আধার কার্ডের জেরক্স এবং যিনি মারা গেছেন তার আধার কার্ডের জেরক্স এবং এই যে ফর্ম নাম্বার 2 এবং বিউরিয়াল সার্টিফিকেট, এগুলোকে নিয়ে আপনাদেরকে পঞ্চায়েত অফিসে গিয়ে জমা করতে হবে। অর্থাৎ অ্যাপ্লিকেশন করার পরে এবং পঞ্চায়েত অফিসে জমা করার পরে এর স্ট্যাটাসটা কী হবে দেখবেন। দেখার জন্য আপনাদেরকে এখানে সিটিজেন সার্ভিসেস অপশানে ক্লিক করবেন, এখানে ডেতে ক্লিক করার পরে ট্র্যাক অ্যাপ্লিকেশনে ক্লিক করবেন। এখানে অ্যাকনোলেজমেন্ট নাম্বার অর্থাৎ যে অ্যাপ্লিকেশন নাম্বারটা সেটা এখানে দিয়ে দেবেন এবং কত তারিখে মারা গিয়েছেন, যিনি মারা গেছেন ডেটটা সিলেক্ট করবেন। সাবমিট অপশানে ক্লিক করলে কিন্তু এখানে স্ট্যাটাসটা শো হবে। যদি অ্যাপ্রুভ হয়ে যায়, অ্যাপ্রুভ হয়ে গেলে কিন্তু এখানে ডেতে ক্লিক করবেন, ডাউনলোড সার্টিফিকেটে ক্লিক করবেন। এখানে অ্যাকনোলেজমেন্ট বা অ্যাপ্লিকেশন নাম্বারটা যেটা রয়েছে সেটা এখানে টাইপ করে দেবেন। সার্চে ক্লিক করলে কিন্তু এখানে ইন্টার ওটিপি অর্থাৎ এখানে ওটিপি কিন্তু চলে যাবে। যাওয়ার পরে এখানে সাবমিট অপশানে ক্লিক করলে কিন্তু সেই সার্টিফিকেটটা কিন্তু ডাউনলোড হয়ে যাবে। তো এইভাবে কিন্তু মৃত্যু সার্টিফিকেটের অনলাইন অ্যাপ্লিকেশন করতে হবে। সমস্ত প্রসেস কিন্তু এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দিলাম। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কেউ ভুল করবেন না। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।